ম্যাডাম, কি রে, কাজের ছেলে হয়ে তুই আমার গায়ে হাত দিচ্ছিস? এত বড় সাহস তোর? কি ম্যাডাম, সমস্যা? আপনি আমাকে চড় মারলেন, আমার কোনো দুঃখ নাই। আমি একটা কথা বলবো, আজকে আপনি অফিসে যাবেন না। তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, আমি এখন অফিসে যাব, তুই বলছিস আমি অফিসে যাব না? কি সমস্যা তোর? হ্যাঁ ম্যাডাম, আমি পাগল হয়ে গেছি। আপনাকে আমি আজকে এমন একটা জিনিস দেখাবো যেটা দেখে আপনার মাথায় ঘুরে যাবে। মাথা ঘুরে যাবে মানে? কি বলছিস? কি কি দেখাবি তুই আমাকে? আরে ম্যাডাম, এখানে এত কথা বলার টাইম নাই, আপনি আমার সাথে আসেন। আবার? আরে আসেন তো ম্যাডাম, কোথায় যাব? আসেন। আরে কোথায় নিয়ে যাচ্ছিস তুই? তোর কি সমস্যা? কি তুই এভাবে গায়ে হাত দিচ্ছিস বারবার? কি হচ্ছে নাকি? হ্যাঁ, আরে ম্যাডাম, আপনি একটু চিল্লাপাল্লা কম করেন। আগে আপনি এই পর্দা লুকান তো। আরে এখানে ময়লার মধ্যে আমি কি করব? আরে ম্যাডাম, আপনি লুকান তো। আরে কি করতেছিস তুই? আমি আমি তো কিছুই বুঝতেছি না। এখানে এখানে আমি কি করব বলতো? আরে ম্যাডাম, আপনি একটু চুপ থাকেন না। আপনি একটু পরে নিজের চোখে দেখতে পারবেন যেখানে কি হয়। এই চুপ চুপ। এই রাজু, হ্যাঁ জি স্যার। আর তোমার ম্যাডাম কোথায়? স্যার, ম্যাডাম তো অনেক আগে অফিসে চলে গেছে। চলে গেছে? জি। আচ্ছা, যাও তো ভালো করে দেখে আসো তো। যাও। জানান স্যার। স্যার, জি বলো। আমি ভালোভাবে দেখে আইছি, ম্যাডাম অফিসে চলে গেছে। চলে গেছে? জি। ঠিক আছে, তুমি যাও। আমি যাবো স্যার। যাও যাও যাও। আমার জানেমানকে একটা কল দিই। জান, হ্যাঁ বলো। কোথায় তুমি? আমি তো তোমার বাসার নিচে অপেক্ষা করতেছি। তুমি 5 মিনিটের ভিতরে আমার বাসায় চলে আসো। বাসা পুরো ফাঁকা, আমার বউ তো অফিসে চলে গেছে। কি বলো জান, সত্যি? হ্যাঁ, তুমি ইমার্জেন্সি চলে আসো। আজকে কিন্তু পুরো বাসা ফাঁকা আছে। ওকে ঠিক আছে বেবি, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে জানো। আমার জানেমান চলে আসছে, যাই নিয়ে আসি। কি হলো বিষয়টা? কার সাথে ফোনে কথা বললো? আবার কিছু করলো? আবার নাকি বাসায়ও আসতেছে? এই জন্য কি কাজের ছেলেটা আমাকে এখানে লুকিয়ে থাকতে বললো? প্রতিদিনই কি এই বাসায় কেউ না কেউ আসে? না, দেখতে হচ্ছে তো। ওমা, মেয়েটা কে? এদিকে আমাদের বাসায় চলে আসছে। না, এই রহস্যটা তো আমাকে দেখতে হবে ভালো করে। হ্যাঁ, কিন্তু বাস্তবে না আমার স্বপ্নটা পূরণ হলো না জানেমান। আমি একটা কথা বলি। তুমি একটা কথা, তুমি 10টা কথা বলো, আমি খালি মন প্রাণ দিয়ে তোমার কথাগুলো খালি শুনতে চাই আর চাই। আচ্ছা, আমরা যে কক্সবাজার যাব, তুমি তোমার বউকে কি বলে বের হবা? জানেমান, আমার বউ তো আগে না। আমার জানেমান যেটা বললো সেটাই। আমার বউ তো একটা কি বলবো, ওটা তো ফোর্থ সাবজেক্ট। তুমি হচ্ছে আমার মেন সাবজেক্ট। আমি তোমাকে নিয়েই থাকতে চাই, আমি তোমাকে নিয়েই আমি সারা জীবনটা কাটিয়ে দিতে চাই জানেমান। জান, এখানে কি কথা বলবা? হ্যাঁ, এখানেই কথা বলি। না না না, এটা আমি হতে দিব না। তোমার এক্ষুনি আমার সাথে আমার বেডরুমে যাইতে হবে। না না, আমি এখন তোমার সাথে বেডরুমে যাব না। আমার একটা শর্ত আছে। বলো। তুমি তোমার ওয়াইফকে আগে ডিভোর্স দিবা, তারপরে তুমি আমাকে যেখানে বলবো আমি সেখানে যাব। জানেমান, আমি তো ওকে ডিভোর্সটা দিব না। একটা জিনিস তুমি ভাবো, এই যে বাড়ি, এত বড় বাড়ি, এই যে 4টে গাড়ি, আবার স্বর্ণ, টাকা, আহা, এগুলো তো আমাদের দুজনেই তো নিতে হবে নাকি? ওর কাছে যা কিছু আছে না কেন, বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ, সব আগে আমার নামে করে নিই। তারপরে মনে করো ওকে একদিন ধরবো, ধরে বাসাতে ঘাড় ধাক্কা দিয়ে করে ফেলে দিব। তখন এই বাড়ির মালিক হব তুমি আর আমি। আমরা দুজন মনে করে সুখে শান্তিতে পুরো দিন কাটিয়ে দিব। জান, এত কথা তো আর ভালো লাগছে না। চলো না একটু রুমে যাই, একটু রোমান্স করি, ভালো লাগছে না। তোমার এই মধুর কথাই তো চিরা ভিজবে না। তুমি আগে তোমার ওয়াইফকে ডিভোর্স দাও, তারপরে তোমার সাথে আমার কথা হবে। জান, সব কথা হবে, চলো তো, কথা বলো না, চলো ওঠো। আল্লাহ, বেডরুমে নিয়ে চলে গেল মেয়েটাকে। কি কি বললো এখানে বসে? আমার বাড়িতে
আমার অনুপস্থিতিতে আমার বেডরুমে ও মেয়ে নিয়ে সময় কাটায়? কাজের ছেলেটা আমাকে এই জন্য এখানে লুকিয়ে থাকতে বলেছিল। ও আমাকে এখানে থাকতে না বলে তো আমি সব কিছু জানতেই পারতাম না। আরে আমি কার জন্য এত কষ্ট করে টাকা উপার্জন করি? হ্যাঁ, ওর জন্য আমি টাকা উপার্জন করি, ওকে আমি আমার বাড়িতে রেখেছি, ও আমার সব সম্পত্তি লিখে নিয়ে আমাকে ছুঁড়ে ফেলে দেওয়ার প্ল্যান করতেছে। না না, আমাকে আজকে একটা ব্যবস্থা করতেই হবে, আমাকে হাতে হাতে ধরতেই হবে, আমাকে যেতে হবে। কি করতেছে ওরা ভিতরে? জানা আসো, এই রুমটা সুন্দর করে গুছিয়ে রাখছি শুধুমাত্র তোমার জন্য। তুমি আসলে নাই, এই রুমটা তোমার সাথে আমি একান্ত সময় কাটাবো। আর তোমার সাথে যে ফিলটা আমি পাই অন্য কারোর সাথে পাইনি। সত্যি আমার বউর কাছে গেলে না আমার ভালো লাগে না, তোমার সাথে যে ফিলটা আমি পাই। চলো আসো, আসো জান, বসো। কবে যে আমাদের স্বপ্নটা পূর্ণ হবে, কবে যে আমরা স্বাধীনভাবে যে এক ঘরে থাকবো, উপরে আল্লাহ জানে। আর অতি শীঘ্রই আমার বউকে আমি তালাক দিয়ে দিব, কারণ এরকম বউ আমার সাথে যায় না। তুমি তো সেটা ভালো করে জানো। আমার পাশে বসার যোগ্যতা শুধুমাত্র তুমিই রাখো, অন্য কোনো মেয়ে না আমার পাশে বসার যোগ্যতা রাখে না। আর অন্য কোনো মেয়ের প্রতি না আমার না কেন জানি ফিলও আসে না, তোমার প্রতি এত সুন্দর ফিল আসে। সত্যি না, আমি তোমার ভালো লাগে না। আচ্ছা দু একটা কাজ করো না, অনেক টাইম ধরে খালি গল্পই করতেছি, আমরা একটু সময় কাটাই না? চলো যান। বাবু, কি ব্যাপার? তুমি তুমি তো তো তুমি তো অফিসে কিছু, তুমি এখন এখানে এখানে কি করো? আমি কি করে আসলাম সেটা পরে বলতেছি। এই মেয়েটা কে? হ্যাঁ, আমার বেডরুমে এই মেয়েটা কি করতেছে? কতদিন ধরে চলতেছে এসব? হ্যাঁ, আমি যদি বাসায় না থাকতাম তাহলে তো সব কিছুই জানতে পারতাম না। কি হচ্ছে এসব আমার বাড়িতে? তুমি 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 এই টাইমে বাসায় কেন? আমি এই টাইমে বাসায় কেন সেটা তোমাকে পরে বলতেছি। এই মেয়েটা কে? হ্যাঁ, কে এই মেয়েটা? আমার বেডরুমে কি করতেছে? এটা 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 আমার খালাতো বোন। খালাতো বোন না? চুপ করো। হ্যাঁ, খালাতো বোন? তুমি আমাকে মারলে? এই কি সমস্যা তোমার? হ্যাঁ তোকে আমি মারছি, তোর সমস্যা কোথায়? তোর সমস্যা কোথায়? আমি আমার বেডরুমে একটা না আরো 4টে মেয়ে নিয়ে সময় কাটাবো, তোর কোনো সমস্যা? তোর কোনো সমস্যা আছে? কি বলতেছো কি তুমি এগুলা? হ্যাঁ, আমি যেটা বলছি এটাই রাইট, এটাই সত্য, এটাই সত্য। তুই কি মনে করছস যে আমি কোনো কিছু জানি না? আমি সব কিছুই জানি। কি জানো তুমি? হ্যাঁ, কি জানো তুমি? কি শুনতে চাইস? তাহলে শোন। তুই যে প্রতিদিন একটা ছেলেকে নিয়ে পার্কে পার্কে ঘুরে বেড়াস, বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরে বেড়াস এবং রাত্রে যে নাইট ক্লাবে যাস, তোর কি মনে হয় আমি জানি না? আমি সবই জানি। আমি তোর সামনে কখনো বলি নাই। এই তুই যদি একটা ছেলেকে নিয়ে যদি নাইট ক্লাবে আড্ডা দিতে পারস, তাহলে আমি কেন পারবো না? আমি একটা মেয়ে না আমার বেডরুমে সময় কাটাইতে, অবশ্যই একটা না আমি আরো 4টা মেয়ে নিয়ে আমি আমার বেডরুমে সময় কাটাইতে পারবো। কি কষ্ট লাগলো? খুব কষ্ট লাগলো? খুব কষ্ট পাইছো তুমি? কষ্ট তো পাবা। এই তুই যেমন অন্য ছেলেকে নিয়ে নাইট ক্লাবে যাইতে পারস, ওইটা দেখার পর আমার যেমন কষ্ট লাগছে না, আমার খুব কষ্ট পাইছি, আমি খুবই কষ্ট পাইছি। তেমনই আজকে আমি তাকে নিয়ে এখানে সময় কাটাবো, সেটা তো কষ্ট লাগছে, খুব কষ্ট লাগছে, তাই না? কষ্ট লাগছে? এই কষ্ট লাগছে না বল? হ্যাঁ, তোর যদি ভালো না লাগে এখানে চলে যাবে। কি বলো জান? ওকে নিয়ে আমি থাকবো, ওকে নিয়ে আমি সময় কাটাবো। ওকে ওর মুখটা খুলতে বলো। এই মেয়ে, মুখ খুল। আমি বলছি না? মুখ খুল। আর হ্যাঁ তোকে আমি বলি, ও যদি আজকে মুখ খোলে না, তুই অবাক হয়ে যাবি, তুই অবাক হয়ে যাবি। কি দেখতে চাইস? হ্যাঁ, আমি দেখতে চাই, আমি দেখতে চাই। আমি আমার বাসায় এগুলো এগুলো নোংরামি আমি আমার বাসার মধ্যে হতে দিব না। ও তুমি বাসায় কেন হতে দিবা? যদি আছে তোমার মতন, যদি আমি বাইরে যাইতাম, বিভিন্ন নাইট ক্লাবে যাই ডান্স করতাম, বিভিন্ন মেয়েদের সাথে যদি আমি ড্রিঙ্কস করতাম, তাহলে খুব ভালো হতো, তাই না? এই তুই কি সবাইকে তুই কি সবাইকে তোর মতো মনে করিস? রেডি? এই তুই কি সবাইকে তোর মতো মনে করিস?
না, সবাই তোর মতো না, আমি তোর মতো না, আমি আমার মতো। তাহলে তুই যখন বলতেছস তার মুখখানা দেখবি, তাহলে তার মুখখানা দেখ, আমি তো দেখাচ্ছি। মুখটা দেখাও তুমি, দেখ। কি কি? তামিম ভাই আপনি? হ্যাঁ, হ্যাঁ আমি। আমার বন্ধু তামিম। চমকে গেলেন নাকি ভাবি আমাকে দেখে? এগুলো কি হইতেছে বলো তো? কি শোন। বলতেছো, কি করতেছো? আমার কিচ্ছু মাথার মধ্যে ঢুকতেছে না। মারিয়া, আমি তোমাকে একটা কথা বলি। তুমি কে? তুমি আমার স্ত্রী। আমি তোমাকে আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করেছি, আর আজকে তুমি আমার স্ত্রী হয়ে তুমি অন্য ছেলেদের সাথে বিভিন্ন পার্কে, রেস্টুরেন্টে, বারে যায় যে আড্ডা দাও, সময় কাটাও, এগুলো তো কোনো ইসলাম ধর্মে তো নাই, হাদিসে নাই, কোরআনে নাই। আর তুমি আমার স্ত্রী হয়ে তুমি এগুলো করো, এটা কি ঠিক? তুমি আমাকে বলো, এটা কি ঠিক? তুমি তুমি কি অস্বীকার করতে পারবা তুমি এগুলো করো নাই? বলো। তুমি ভুল বুঝতেছো ভাই। আমি তো কাজের জন্য এখানে ওইখানে সবার সাথে দেখা করতে যাই। আমি তো কাজ ছাড়া তো আমি কোথাও যাই না। বাবা বাবা বাবা, বন্ধু, কাজের জন্য একটা মেয়ে একটা ছেলের সাথে বারে যায়, নাইট ক্লাবে যায়, তাহলে সে কোন লেভেলের কাজ করতে পারে একবার ভাবছস? বন্ধু, তুই না আমার কইতিস যে বন্ধু ভাবিকে দেখলাম অমুক বারে গেছে, অমুক জায়গায় বারে গেছে, তুই না আমার বলতিস বিভিন্ন ছেলেদের সাথে পার্কে পার্কে গেছে। বন্ধু, তুই না আমাকে বলতিস? হ্যাঁ আমি বলেছি তো, আর শুধু বলিনি, আমার কাছে শক্ত প্রমাণ আছে। আপনি প্রমাণ দেখবেন ভাবি? কি তোকে প্রমাণ আছে আপনার কাছে? কি প্রমাণ আছে? আমি এত বড় একটা চাকরি করি, আমার চাকরিটা বাঁচানোর জন্য আমাকে তো এখানে ওদের সাথে আড্ডা দিতেই হয়, মাঝে মাঝে পার্টিতে যাইতেই হয়। তুমি বোঝো না এগুলা? সেই প্রমাণগুলি যদি আমি আপনাকে দেখাই, আপনি রীতিমতো নিজেকে ঠিক রাখতে পারবেন না, আপনার চোখ কপালে উঠবে। দেখাবো? বন্ধু থাক, তোর আর দেখাতে হবে না, আমি বলি। আর তুমি কি বললা? তুমি চাকরির ক্ষেত্রে তুমি তোমার ওইসব, মানে আমি ওইসবই বলবো, আমি তোমাকে ফ্রেন্ডও বলতে পারবো না, আমি তোমাকে অন্য কোনো কিছু বলতে পারবো না। মানে আমার রুচিতে বেড়ে যাচ্ছে ওই মানুষগুলোর নাম উল্লেখ করতে। তুমি যাদের সাথে তুমি বাড়ে যাও যে চাকরির ক্ষেত্রে, ওই চাকরি না ইসলাম মানবে না, মুসলমানের কোনো ছেলে মানবে না। তার স্ত্রী চাকরির জন্য অন্য কোনো ছেলেকে নিয়ে বারে যায় বা নাইট ক্লাবে যায় ড্যান্স করুক অন্য ছেলেদের সাথে। ছি! তোমাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য, শুধুমাত্র তোমার কাছে শিক্ষা দেওয়ার জন্য আমি আমার বন্ধুকে আমার প্রেমিকা হিসেবে আমি এই বাসাতে আনছি, শুধুমাত্র তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। আমি জানি না তোমাকে আমি কতটুকু শিক্ষা দিতে পেরেছি। এছাড়া আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি যে চাকরি করো এই চাকরিতে যদি ইসলাম অনুযায়ী চলে তাহলে তুমি চাকরি করতে পারো, যদি ইসলাম যদি অনুযায়ী না চলে তাহলে তুমি চাকরিটাকে রিজাইন দিয়ে কালকেই আমার বাসায় আসতে হবে। যদি না পারো তাহলে কালকে আমি তোমাকে তালাক দিতে চাই। যে স্ত্রী অন্য ছেলেদের সাথে বারে ডান্স করে, বিভিন্ন নাইট ক্লাবে ড্রিঙ্কস করে, ওই স্ত্রী নিয়ে না আমি সংসার করব না। কারণ আমরা হাজি পরিবারের সন্তান, আমাদের এলাকায় একটা ইজ্জত সম্মান আছে, সেটা মাথায় রাখতে হবে। যদি পারো তাহলে তুমি আমার সংসারে করতে পারবা, আর যদি মনে করো না আমার চাকরি করতে হবে, আমার ওইসব মানুষের সাথে ঘুরতে হবে যে মানুষগুলো আমাকে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাচ্ছে, এবং রাত্রে, দিন নাই, দুপুর নাই, রাত নাই, সারা ড্রিঙ্কস করে মাথা হয়ে ঘরে ব্যাক করতেছে, এই স্ত্রী আমার লাগবে না। এখন তো ডিসিশন তুই কি করবি সেটা তোর উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, আমার সিদ্ধান্ত না, আমি দেখে নিব। লাগবে না আমার তোর মতন হাজবেন্ড। আমি তোর মতন হুজুর হয়ে চলাফেরা করতে পারবো না। আমি একটা স্বাধীন জীবন যাপন করি, আমার বাবার এত বড় বাড়ি, এত এত টাকা পয়সা লাগবে না। তুই বের হয়ে যা আমার বাড়ি থেকে, বের হয়ে যা। আমি এত সুন্দর জীবন রেখে তোর মতন বন্দি জীবনে থাকতে পারবো না। যা যা, তুই বের হয়ে যা, যা। একদিন না তুই একদিন আমার কথা বলবি, সেদিন না তুই আমাকে পাবি না, সেদিন তুই তোর পাশে আমাকে পাবি না। তো না রাস্তায় করে মরতে হবে একদিন, বুঝছস? তোর জাহান্নামের আগুনে পড়তে হবে একদিন, মনে রাখিস একদিন। থাক, তোর এই বাসায় আমি আর থাকলাম না, তাহলে তুই থাক। তাই বন্ধু, যা যা। ভিখিরির বাচ্চাদেরকে তুলে এনে রাজপ্রাসাদে রাখছি তো, কি বুঝবি তার মূল্য? হ্যাঁ, তোর মতন 2 টাকার ভিখিরিকে দিয়ে আমার জীবন চলবে না।
আমার এত সুন্দর জীবন, আমার বাবার এত এত সম্পত্তি, এত সুন্দর জীবন রেখে নাকি আমি ওর হুজুরের বউ হয়ে মাথায় কাপড় দিয়ে হুজুর সেজে বসে থাকবো? বাহ, কি একটা কথাবার্তা বলে চলে গেছে। পাগল ছাগল নিয়ে আমি বসে থাকি? না, আমাকে ফোন দিতে হবে, আমাকে পার্টিতে যাইতে হবে। না, আর থাকতে চলবে না।